বাংলাদেশ বিষয়াবলীতে যখন লিখতাম, আমি যখন পরীক্ষা দিতাম, আমি নিজে নিজে ধরতাম যে আমার হাইস্ট, আমার এই খাতা বিট করা কিন্তু অতটা সহজ না। আমি খাতার ডেমো কিন্তু আমার টাইমলাইনে দিয়ে রেখেছি। আমি যে জিনিসটা করেছিলাম সেই জিনিসটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে, যখন আমি দেখলাম যে সব সব বই যে প্রকাশনী গুলা মোটামুটি সেম লেখা, তো রিটেনের ক্ষেত্রে আপনাকে স্যার দেখতে পারছেন, আপনার পার্সোনালিটি সম্পর্কে স্যার জানে না। আপনাকে যেটা জানবে সেটা হচ্ছে আপনার ওই খাতার প্রেজেন্টেশন। আমি খাতার প্রেজেন্টেশনে কাজ করেছি, যেমন প্রত্যেকটা টপিক যে এসি সিলেবাসে যেগুলো আছে আমি সেগুলো নোট করেছি। প্রত্যেকটা টপিক, বাংলাদেশ বিষয়াবলী যে প্রত্যেকটা টপিকের ভিতরে সাব টপিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু আমার নোট ডাউন করার পরে ওই টপিকে বঙ্গবন্ধুর কোটেশন, এসডিজি, সংবিধান, অর্থনৈতিক সমীক্ষা থেকে যা রিলেট করা যায় আমার কিন্তু রিলেট করা। এবং পরীক্ষায় আসলে কমন থাক না থাক আমি যেভাবে অ্যান্সার করে আসতে পারবো, আমার মনে হয় যে খুব কম মানুষই ওই লেভেলের অ্যান্সার করে আসতে পারবেন। যেমন যদি আমি বলি জনসংখ্যা সাপোজ একটা টপিক আসছে পরীক্ষায়, এটা লিখতে হবে, তখন আপনি বললেন যে বঙ্গবন্ধু 1973 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন আমার দেশের জায়গা 50,000 বর্গমাইল। এখন যদি প্রত্যেক বছর 30 লাখ নতুন শিশু জন্ম হয় তাহলে বাংলার মানুষ হাল চাষের জায়গা পাবে না, বাংলার মানুষের মাংস খাবে। এর ফলে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং পপুলেশন কন্ট্রোল করতে হবে। এর ফলে 1976 সালে কিন্তু জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়। এই জনসংখ্যা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি বলতেছেন হুট করে আপনি না লিখে যে বঙ্গবন্ধুর একটা কোটেশন দিলেন, আপনার খাতায় কিন্তু চেঞ্জ হয়ে গেল, নীল কালির উপর একটা কোটেশন আপনার খাতায় কিন্তু চেঞ্জ করে দিল। এরকম ভাবে যখন আপনি হচ্ছে উপজাতি নিয়ে কিছু লিখলেন, তখন আইএলও কনভেনশন বা ইন্ডিজিনিয়াস পিপল কনভেনশন 1987 বা আইএলও কনভেনশন 169, ওইখান থেকে কিন্তু আপনি সংখ্যাটা দিলেন, যে উপজাতির সংখ্যাটা দিলেন, তারপর আপনি লেখা শুরু করলেন। এবং প্রত্যেকটা টপিক আমি যেখানে পারতাম ম্যাপ দেওয়ার চেষ্টা করতাম। যেমন 40তম বিসিএস এ একটা কোশ্চেন আসছে ওয়ারি বটেশ্বর, আমার কিন্তু লেখার ম্যাটেরিয়াল খুবই কম, অনেকেরই লেখার ম্যাটেরিয়াল খুবই কম। তো আমি যে জিনিসটা করছি নরসিংদী কোথায় আইডেন্টিফাই করে ম্যাপটা দিয়ে আসছি। তারপরে যা লেখার সবাই লিখছে, আমি জিনিসগুলো কি কি পেয়েছে সেই জিনিসগুলো পয়েন্ট আউট করে বড় করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি প্রত্যেকটা 10 মার্কের কোশ্চেন অনেক বেশি 3.5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে লিখে আসছি। হঠাৎ করে যদি আমি 1 পৃষ্ঠা লিখি তাহলে সেখানে কিন্তু আমার পরীক্ষকের একটা নেগেটিভ ইমপ্রেশন কাজ করতে পারে। তো সেই জিনিসটা নিয়ে আমি কাজ করেছিলাম যে আমার প্রত্যেকটা সাইজ যেন সেম থাকে, এটা নিয়ে আমার মাথায় ব্যাকগ্রাউন্ড সবসময় চেষ্টা করতে। ফলে যারা রিটেন দিবেন সবসময় আপনি যে জিনিসটা লিখবেন না কেন, কি বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা আসে আপনি কিন্তু জানেন, এটা কিন্তু ফিক্সড, বাইরে আসার কোনো সুযোগ নাই। আপনি সিলেবাসটা দেখেন, সিলেবাসটা দেখলে আপনি বুঝবেন যে কোশ্চেন কি আসে, আপনি জানেন, আগে থেকেই জানেন। বুঝতে পারছেন? এটা এভাবে আপনি এটা নিয়ে কাজ করার চেষ্টা করতে পারেন। আমি বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা দিলে ইনশাল্লাহ আমি জানতাম যে আমি যদি 2 দিনও পড়ার সুযোগ পাই ইনশাল্লাহ আমি 130 135 নাম্বার তুলতে পারবো। বাংলার ক্ষেত্রেও সেম, আমি প্রত্যেকটা যে রাইটার আমাদের আছে তার কিন্তু কোটেশন রাখতাম। আমার বাংলার একটা কোটেশনের শিটই ছিল, যেটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি আমার টাইমলাইনে, আপনারা গেলে পাবেন। সেই কোটেশনের শিট থেকে আমি হচ্ছে বাংলায় সাহিত্য যে পার্টটা আছে সেই পার্টে লিখতাম, কোটেশন দিয়ে আমি লেখার চেষ্টা করতাম। 10টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু আমার কোটেশন দেয়াই থাকতো। তারপরে দেখেন রচনার ক্ষেত্রে আমি বলি 43 বিসিএস যেটা হয়েছিল, যে আমি চেষ্টা করতাম সবাই যা লেখে আমি সেটা লিখবো না। যেমন হচ্ছে দক্ষিণবঙ্গের উন্নয়ন স্বপ্নে একটা রচনা ছিল, তো আমি যেটা বুঝলাম যে এখানে 90% এই রচনাটা লিখবে, তো আমি হঠাৎ করে এখানে ডিসিশন নিলাম যে আত্মশক্তি আমি লিখবো। তা আত্মশক্তি লেখার আমি শক্তিটা কোথায় পাইলাম? এইটা এই এই যে কন্টেন্টটা আত্মশক্তি, এটা আমার একদমই গোছানো না, আমি একদমই জানি না। কিন্তু পরীক্ষা হলে আমি বুঝছি যে আমি যদি পদ্মা সেতু লিখতে যাই আমার থেকে অনেকে ভালো লিখতে পারবে। কিন্তু আত্মশক্তিটা আমি দেখলাম যে আমি যখন ব্রেন স্টর্ম করলাম যে আমার খাতায় কিন্তু নোট করা আছে, যে কোটেশন গুলো নোট করা আছে কিভাবে কিভাবে লিখবো। যে রবীন্দ্রনাথের সবুজের অভিযান, ওরে আমার সবুজ মানে ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘামের তুই বাঁচে, এরকম এখন ভুলে গেছি, তখন আমার এগুলা মাথায় ছিল সব। সবগুলো হচ্ছে আমি দিয়ে আসছিলাম, 12 থেকে 13টা কোটেশন দিয়ে কিন্তু আমি আত্মশক্তি রচনাটা লিখে আসছি। তা আমার কাছে মনে হয় যে এটা ভালো হয়েছিল। তো এরকম ভাবে আলাদা আলাদা করে যে সবার থেকে একটু খাতাটা ভিন্ন আঙ্গিকে কিভাবে উপস্থাপন করা যায়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি পড়লেন, আপনি লিখবেন। এখন দেখেন প্রিলিমিনারি যারা পাস করছেন তারা সবাই কিন্তু কোয়ালিটিফুল, সবাই কিন্তু পড়ে যেয়ে পরীক্ষা লিখবেন। এখন তার থেকে আপনাকে ওই জেনারেলের যে 500টা সিট, সেই 500টা সিটের মধ্যে যদি ঢুকতে হয় আপনার খাতায় কিন্তু এক্সট্রা কিছু লাগবেই। আর রিটেন 900 এক্সট্রা মার্কের, এইখানে প্রেজেন্টেশন, আপনি হ্যাঁ। যত নাম্বারের লিড নিতে পারবেন আপনার কিন্তু এই জেনারেল ক্যাডার প্রাপ্তিটা তত সহজ হয়ে যাবে। অনেকে বলবেন যে এটা ভাগ্যের, এটা অনেক অন্য কিছু। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, আল্লাহর রহমত অবশ্যই লাগবে, কিন্তু যে স্মার্ট ওয়েতে কাজ করা এটা আপনাকে করতেই হবে। আপনি জাস্ট গড়পড়তা লিখে আসবেন তাহলে কিন্তু আপনি ভালো নাম্বার আশা করলেন, কিন্তু দেখা গেল যে পরীক্ষক ওইভাবে জিনিসটা নিল না। তো তখন হচ্ছে আপনার একটা নেগেটিভ নাম্বার চলে আসবে, আপনার হৃদয় ভাঙবে। তো যেই জিনিসটা আপনি বেশি বেশি করবেন, আপনার খাতাকে কিভাবে যতটা ইউনিকলি প্রেজেন্ট করা যায়, যতটা সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা যায় আপনি এটা নিয়ে কাজ করবেন। আমি ইউপিএসসির যে আকশাদ জৈন, তারপরে যে
ভালো ভালো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড থার্ড, ওনাদের দেখবেন অনেকগুলো ডেমো ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল। ওনাদের খাতার প্রেজেন্টেশন কেমন ছিল, আমি কিন্তু ওই প্রেজেন্টেশন নিয়ে কাজ করছি, মানে প্রচুর কাজ ইন্ডিয়ান করেছি সিভিল আমি সার্ভিসের, প্রেজেন্টেশন নিয়ে। জি জি জি, ইন্ডিয়ান ইউনিয়ন সিভিল সিভিল সার্ভিস ইউনিয়ন যেটা। সিভিল তো সার্ভিস যেটা, হ্যাঁ। জি জি জি, তো ওনাদের খাতা দেখবে যে ট্রি, গ্রাফ, ম্যাপ, মানে এই জিনিসগুলো ওনারা কিন্তু ইউজ করে। এই জিনিসগুলো ওইখান থেকে আমি শিখেছিলাম, এটা কিন্তু আমি খাতায় দিয়ে আসছি। এটা নিয়ে আমাকে অনেকেই কথা বলছেন যে এগুলো লিখলে হবে কিনা, মানে টু দি পয়েন্ট অ্যান্সার করে। আমি টু দি পয়েন্ট অ্যান্সার করতামই, আমার অ্যান্সার সবার অ্যান্সারের সেমই থাকতো, কিন্তু আমার এক্সট্রা যে কাজগুলো ছিল, আমার এই কাজগুলা সবসময় আমার খাতার নাম্বার, বাংলাদেশ বিষয় বলি বা বাংলা, এই যে সাবজেক্ট গুলা, তারপর হচ্ছে আন্তর্জাতিক, এখানে কিন্তু বাড়িয়ে দিত। তো এই ওয়েতে আপনি প্রিপারেশন নিতে পারেন, আপনারা প্রিপারেশন নিতে পারেন, ইনশাল্লাহ এখানে রেজাল্ট পাবেন আপনি।